নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে ফিক্সড ডিপোজিট চালু করা হয়েছে। তো বন্ধুরা, এলআইসি তাদের গ্রাহকদের জন্য কিন্তু এলআইসি ফিক্সড ডিপোজিট চালু করেছে। আসুন তাহলে জেনে নিই এই ফিক্সড ডিপোজিটের ব্যাপারে একদম সমস্ত কিছু। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকদের জীবন বীমার সুযোগ সুবিধা প্রদান করেই থাকে, তবে সেসব ছাড়িয়ে এখন এলআইসি তার গ্রাহকদের সুবিধার্থে আরম্ভ করেছে নতুন ফিক্সড ডিপোজিট স্কিম। ভারতের এলআইসি গ্রাহকরা সেই স্কিমের সুবিধা পাবেন, তবে খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু নিয়ম মেনে তবেই এই স্কিমে আবেদন করা যাবে। আসুন এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। এলআইসি ফিক্সড ডিপোজিট স্কিম। প্রত্যেকটি মানুষ নিজেদের সঞ্চয় নিয়ে চিন্তিত, আর সঞ্চয় বলতেই আসে ফিক্সড ডিপোজিটের কথা। আর যদি সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় আসে তাহলে তো পোয়া বারো। আর এবার সেই সুখবর আনলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। দেশের প্রবীণ নাগরিকদের জন্য নতুন স্কিম চালু হলো সম্প্রতি, আর এটি হলো একটি ফিক্সড ডিপোজিট স্কিম, যে স্কিমে মূলত সিনিয়র সিটিজেনদের নির্দিষ্ট মাসিক আয় দেওয়া হচ্ছে। এই স্কিমের মাধ্যমে কি কি সুবিধা পাবেন আপনাদের জেনে রাখা দরকার। এই স্কিমটি ডিজাইন করা হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য যারা অবসরের পর একটি নিশ্চিত জীবনযাপন চান, যারা আর্থিক দিক থেকে ঝুঁকি নিতে চান না, আর যারা নিজেদের অর্থ বিনিয়োগ করে প্রতি মাসে একটি নির্দিষ্ট ইনকাম চান। আগেই বলা হলো যে এলআইসির এই নয়া স্কিমটি প্রধানত 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। তবে এই স্কিমটির বিশেষত্ব এটাই যে এটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো শুধুমাত্র সঞ্চয় করাবে না, বরং এটি প্রতি মাসে নিশ্চিত আয়ও দেবে। শুধু তাই নয়, ব্যাংকের এফডির তুলনায় এই স্কিমে অনেক বেশি সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমটির আরও একটি সুবিধা হলো, কেউ যদি এই স্কিমে বিনিয়োগ করেন ও তার পরিবর্তে ঋণ নিতে চান তাহলে সেটিও করা সম্ভব হবে। টাকা জমা রাখার পর যদি কোনো কারণে আপনার টাকা তোলার প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট কিছু শর্ত মানলেই আগে থেকে টাকা তুলতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু কিছু জরিমানা বা চার্জ কাটতে পারে। স্কিমে আবেদন করার জন্য যোগ্যতা কি কি লাগবে? 1 নম্বর হলো এলআইসির তরফে চালু হওয়া এই স্কিমে আবেদন করতে চাইলে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর হলো আবেদনকারীর বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। 3 নম্বর হলো আবেদনকারীকে স্বাস্থ্যের দিক থেকে ফিট থাকতে হবে। 4 নম্বর হলো আবেদনকারী ব্যক্তির বৈধ কেওয়াইসি ডকুমেন্টস থাকতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র। আসুন এবার স্কিমে আবেদন করার পদ্ধতি দেখে নিন আপনারা। 1 নম্বর হলো আবেদন করার জন্য আপনাকে প্রথমে এলআইসির কোনো ব্রাঞ্চ বা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 2 নম্বর হলো এরপর ফিল আপ করে নিতে হবে সিনিয়র সিটিজেন এফডি স্কিমের আবেদনপত্র। 3 নম্বর হলো এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র ইত্যাদি সংযুক্ত করতে হবে। 4 নম্বর হলো এরপরের ধাপে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা জমা দিতে হবে। 5 নম্বর হলো আপনার আবেদন যদি অনুমোদিত হয় তবে পলিসি ডকুমেন্ট এবং প্রতি মাসে আয় পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য এলআইসির এই পলিসি নিঃসন্দেহে দারুণ উপকার করবে। আপনারা প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় পাবেন। শুধু তাই নয়, ফিক্সড ডিপোজিট এর সুবিধা এর সাথেই থাকছে, তবে অবশ্যই কাগজপত্র দেখে নিয়ে নিজ দায়িত্বে বিনিয়োগ শুরু করুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসির তরফে চালু করা এলআইসি ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যাপারে। তো এই স্কিমের সুবিধা কারা কারা পাবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কত টাকা করে আপনারা পেতে পারেন, সমস্ত কিছুই এই ব্যাপারে আমি বলে দিয়েছি। এই পলিসির ব্যাপারে আরও ভালো করে জানার জন্য নিকটবর্তী কোনো এলআইসি এজেন্ট বা এলআইসির অফিসে গিয়ে ভালো করে জেনে নিয়ে তারপর এখানে বিনিয়োগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন এলআইসি পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।